হবিগঞ্জে এখনও চিহ্নিত হয়নি মুক্তিযুদ্ধের অসংখ্য গণকবর। যে কটি চিহ্নিত হয়েছে সেগুলো পড়ে আছে চরম অযত্ন আর অবহেলায়। স্বাধীনতার ৫৪ বছরেও গণকবরগুলো সংরক্ষণ না করায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণকবরের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। লাল সবুজ রং করা কয়েকটি পিলার আর মাঝখানে ছোট একটি সাইনবোর্ড। স্বাধীনতার ৫৪ বছর পরও এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বধ্যভূমি। শায়েস্তাগঞ্জ বধ্যভূমি ঘেঁষে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। কখনো কখনো বধ্যভূমির ভেতরেই পার্কিং করা হয় অটোরিকশা। অবাধে বিচরণ করে গরু ছাগল থেকে কুকুর বিড়াল। বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমির অবস্থাও একই। একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সারা বছরই থাকে অরক্ষিত। রাত হলেই বসে অপরাধীদের আড্ডা, চলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড। প্রত্যেক বছর বিজয় দিবস আসলে বা ডিসেম্বর মাস আসলে এখানে কিছু রং করা হয়, কিছু কাঁটাতারে বেড়া দেওয়া হয়। পরবর্তীতে আবার এগুলা উচ্ছেদ হয়ে যায়, দখল হয়ে যায়। এই পবিত্র স্থান রক্ষার জন্য সরকারের পক্ষে আমার এটাই দাবি, সুন্দর একটা বাউন্ডারি দেওয়া হোক, মানুষ যাতে এটার ভিতরে ঢুকতে না পারে এই ব্যবস্থা করা হোক। জেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্যমতে হবিগঞ্জে অসংখ্য বধ্যভূমি থাকলেও চিহ্নিত হয়েছে মাত্র ১২টি। দেশ স্বাধীনের এত বছর পরও বধ্যভূমির বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, যদি মনে করেন যে না এটা সংরক্ষণ করার প্রয়োজন, দয়া করে এটার প্রতি একটু লক্ষ্য রাখবেন। আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও এর সুরাহা করতে পারছি না। এই গণকবরগুলো যেন সংরক্ষিত করা হয় এবং এগুলো যেন পুনরুদ্ধার করে আরো সুন্দরভাবে সংরক্ষিত করা হয়। দ্রুত জেলার গণকবরের সঠিক তথ্য সংগ্রহ ও ধাপে ধাপে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। এই ঐতিহ্যবাহী স্থানগুলো ভাবমূর্তি এবং সম্মান রক্ষা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বধ্যভূমিগুলোকে দ্রুত সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। সুলাইমান কবির, RTV।